মাঝে মাঝে হাজবেন্ডের ছোট ছোট কেয়ারে মনের যত দুঃখ কষ্ট আছে সব ধুয়ে মুছে একবারে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। হোপ অল আর ইউ স্টেইং গুড। এই বার্গারটা আমার খুব পছন্দের একটা দোকানের বার্গার, আর রিপন হুটহাট করে প্রায়ই আমাকে এই বার্গারটা এনে দেয়, আর আমি এই বার্গারটা পেয়ে কেন জানি অনেক খুশি হয়ে যাই। জানি না, জিনিসটা খাবারের জিনিস হলেও এটার যে কি খুশি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। পোলারের একটা নতুন ফ্লেভারের আইসক্রিম আসছে, সেটা হলো কফি আইসক্রিম। আমি রিপনের সাথে প্রায়ই যাই, 3-4 দিন পর পর ঘরে যে গ্রোসারিজ আইটেম শেষ হয়ে যায় ওইগুলো কেনার জন্য রাতে বের হই তাকলিমকে রেখে। তো আমি আইসক্রিমের যে রটা আছে ওইখানে গিয়ে দেখি যে কি কি ফ্লেভারের আইসক্রিম আসছে। এটা কেন জানি দেখে ওই দিন আর নেই রেখে আসছে। এখন আজকে রাত্রের বেলা হঠাৎ করে বলছে যে এই যে দেখো তোমার জন্য কি এনেছি, এটা খুলে দেখো। তারপর দেখলাম কফি আইসক্রিম। আসলে কফি আমার খেতে অনেক পছন্দ, আর কফি ফ্লেভারের আইসক্রিম দেখে তো আমি খুশি হয়ে গেছি। পরে চিন্তা করে দেখলাম ও এটা নোটিস করছে যে আমি এটা দেখছি কিন্তু নেই। এগুলা কিন্তু আমরা মেয়েরা অনেক ভালোবাসি, হাজবেন্ড যদি এভাবে কেয়ার করে। যাই হোক, আসি এটার টেস্ট কেমন। এই যে আমি একটু টেস্ট করে দেখছি। আমরা যে রেস্টুরেন্টে কফি খাই না, সেম টেস্ট, জাস্ট মনে হবে ওইটাই খাচ্ছি। আর এটা আইসক্রিমের মতো। হাইলি রেকমেন্ডেড দিস কফি আইসক্রিম, ট্রাই করে দেখবেন। এই ঘটনাটা ছিল রাতের বেলা। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে তো স্পেশাল আয়োজন থাকবেই বাসায়। যতই ভাবি যে এরকম তেল জাতীয় খাবার খাবো না, কিন্তু আসলে অ্যাভয়েড করতে পারি না, কিছু করার নেই। আমি যে এত খাই, আমাকে দেখে কিন্তু আসলে আপনারা কেউ ধরতেই পারবেন না আমি এইগুলা খেয়ে বেঁচে থাকি। আমার কিন্তু গালব্লাডারের স্টোন আছে, তবু আমি গাটস নিয়ে এসব খাই। ডাক্তারের পুরা নিষেধ আমার তেল জাতীয় বিরিয়ানি, তারপর দুধ এগুলা খাওয়া, কিন্তু আমি খাই। আসলে আমি গরুর চর্বিও খাই। ইদানিং কেন জানি পছন্দ হয়। আসলে আগে পছন্দ ছিল না, এখন যে আমাকে ডাক্তার খেতে না করছে, তো এই জন্য আমার পছন্দ। আমি এটা বুঝতে পারছি। আজকে রান্না করছিলাম কাচ্চি বিরিয়ানি। বাসায় আমি যে স্টাইলে বিরিয়ানিটা রান্না করি, তো এটার রেসিপিটাও আমার পেজে দেওয়া আছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। আর ইউটিউব থেকে যারা আমাকে দেখেন তা সেখানেও দেওয়া আছে, ওইটাও চেক আউট করে নিতে পারেন। আমরা একটু বের হয়েছিলাম, তো ইদানিং কিন্তু একটু বৃষ্টি হওয়াতে এই দিনগুলা খুব একটু ঠান্ডা যাচ্ছে, এত গরম না। ঘুরতে গেলে ভালোই লাগে। আর আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পলিসিটি আমার অনেক পছন্দ। এখন যে আবহাওয়া পড়ছে, এই আবহাওয়াটা আসলে অনেক ভালো লাগে। গরম এত নিতে পারি না, আবার এত বৃষ্টিও নিতে পারি না। আচ্ছা, আপনাদের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে যে আমাদের দেশের যে পরিস্থিতি চলছে, আমি ওইগুলা নিয়ে কথা বলছি। আসলে এটা সবাই বলছে, যারা যারা ভিডিও কন্টেন্ট বানায়। কেন জানি না, কিছু সামান্য মানুষের কিছু ব্যক্তি বিশেষ মানুষের এইসব নিয়ে প্রবলেম হচ্ছে। এটা একটা স্বাধীন দেশ, মানুষের কিন্তু বাক স্বাধীনতা ছিল না কিছুদিন আগে। 5 আগস্ট এর আগেও ছিল না। এখন আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা বলবো, আমরা আমাদের মতামত রাখবো। আপনাদের যদি শুনতে না মন চায়, আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, অনেক অপশন খোলা আছে। আর কতজনকে বলবেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কন্টেন্ট বানাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নিজের মনের ভাব প্রকাশ করছে। বলেন সবাইকে, কেউই আপনাদের কথা গুরুত্ব দিবে না। আর এত সময় কোথায় এসব ফালতু মানুষের কথা গুরুত্ব দেওয়ার? ভালো যদি না লাগে, আমরা যারা যারা কন্টেন্ট করছি, আপনারা দয়া করে স্কিপ করে যাবেন।